ইউএসএতে ডুমসডে প্লেন আবারও পাবলিকলি প্রায় 50 বছর পর দেখা গেল আমেরিকার আকাশে, এবং সেটা নিয়ে পুরো ওয়ার্ল্ড যেটা ভাবতে চেষ্টা করছে যে এটা কিসের ইঙ্গিত বা সংকেত। ডোনাল্ড ট্রাম্প কি কিছু সিগন্যাল করতে চাইছে? কেন? তাহলে আপনাকে একটু ইতিহাসে ফিরে যেতে হবে। দেখুন, সারা পৃথিবীতে এখনো অব্দি নিউক্লিয়ার বোম ব্যবহার করেছে অন্য কোনো দেশের ওপর যুদ্ধের সময়, সেটা একমাত্র আমেরিকা। আর এই আমেরিকায় একটা ডুমসডে প্লেন নামে একটা বিশেষ বিমান বানিয়ে রেখেছে, যেই বিমানটার অফিসিয়াল নাম ডুমসডে প্লেন নয়, অফিসিয়াল নাম EB-4 নাইট ওয়াচ। কিন্তু এই প্লেনটাকে আনঅফিসিয়ালি আমেরিকাতে ডুমসডে প্লেন বলা হয়, কারণ এই প্লেনটা নিউক্লিয়ার ওয়ারের সময় আমেরিকার প্রেসিডেন্টকে রক্ষা করবে, আমেরিকার প্রেসিডেন্টকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবে। ডুমসডে কেন? কারণ ক্রিশ্চানিটিতে, খ্রিস্টান বিশ্বাস অনুযায়ী একটা কথা রয়েছে মাইথোলজিতে, যে যেদিন পৃথিবীতে মানব সভ্যতার শেষ দিন, সেই দিন চারিদিকে ধ্বংস হবে, মানব সভ্যতা শেষ হয়ে যাবে, কেউ বেঁচে থাকবে না, সেই দিনটাকে ক্রিশ্চানিটিতে বলা হয় ডুমসডে। এবং এই কারণে নিউক্লিয়ার ওয়ার যখন হবে তখন পৃথিবীতে কারোর পক্ষেই আর সেই অর্থে বেঁচে থাকা সম্ভব হবে না। তাই নিউক্লিয়ার ওয়ার থেকে বাঁচার জন্য যে প্লেন, সেটাকে বলা হয় আমেরিকাতে ডুমসডে প্লেন। এবার এই প্লেনটাকে আবারও যখন আমেরিকার আকাশে ফ্লাই করতে দেখা যাচ্ছে, তখন তো দুটো কথাই মাথায় আসে সবার, যে নাম্বার ওয়ান, তাহলে কি আমেরিকা এমন কোনো ওয়ারের জন্য প্রস্তুতি নিচ্ছে যেখানে নিউক্লিয়ার উইপেনও ব্যবহার করা হতে পারে, যেখানে ইরানে সমস্যা চলছে, যেখানে রাশিয়া ইউক্রেন সমস্যা চলছে, যেখানে ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে কিডন্যাপ করার পর কিউবা এবং মেক্সিকোতে বম্বিং করার ধমকি দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প, যেখানে গ্রিনল্যান্ডকে ছিনিয়ে নেবার কথা বলছেন ডোনাল্ড ট্রাম্প? নাকি ডোনাল্ড ট্রাম্প সারা পৃথিবীকে একটা সিগন্যাল দিতে চাইছে যে যদি আমার কথা মতো কাজ না হয় তাহলে ইউএসএ নিউক্লিয়ার উইপেন ব্যবহার করতেও দুবার ভাববে না, এবং তারই প্রস্তুতি চলছে?